আধুনিক উপায়ে তৈরি হচ্ছে বিশেষ একটি উপাদান যা প্রতি মণ বিক্রি হয় ৪,০০০ টাকায়। যন্ত্রের সুইচ চালু করতেই শুরু হয় বিশেষ উপাদান তৈরির কার্যক্রম। বিশেষ এই উপাদানটি শঙ্খের চুন। একসময় ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করলেও বর্তমানে শঙ্খ দিয়ে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে তৈরি হচ্ছে স্বাস্থ্যসম্মত চুন। চুনে শরীরের ক্ষতি করে, মুখের ক্ষতি করে। পাথর চুন খায় মনে করেন হয় অনেক মানুষ মারা যায় না, ভয়তে তারা পান খায় না। যেমন জুটির চুনতে হচ্ছে হলো ক্যালসিয়াম, এমন এই চুনে তো আর কোনো ক্ষতি করে না। বংশ পরম্পরায় চুন তৈরি করছেন গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরের যোগীপাড়ার প্রায় ২০টি পরিবার। তারা জানান ২০ কেজি শঙ্খ থেকে উৎপাদন হয় প্রায় ২.৫ মণ চুন, আর একদিনেই তৈরি করা যায় ১২ মণ চুন। শঙ্খের চুন ঝিনুকের চুনের তুলনায় স্বাস্থ্যসম্মত এবং মানবদেহের জন্য অধিক উপকারী বলে দাবি যোগীদের। আগে যে খাটনিটা হচ্ছিল সে খাটনিটা আর হচ্ছে না, এখন মেশিন দিয়ে সবকিছু পানি দেওয়া হচ্ছে, মেশিন দিয়ে চুনতে ডাইলিউশন হচ্ছে, মেশিন দিয়ে সবকিছু মেশিন দিয়ে হচ্ছে। কিন্তু আগে যে খাটনিটা ছিল সেটা তো আর নেই, এখন মেশিন দিয়ে তৈরি হচ্ছে। যেমন ১ মণ চুন তৈরি করবে গেলে সারাদিনে লাগছে, আর এখন সারাদিনে মনে করো ২০-২৫ মণ চুন তৈরি করা যায়, কিন্তু তৈরি তো করা যায়, কিন্তু আমরা তো সেটা ছেলে দেবার জায়গা পাচ্ছি না। শঙ্খ থেকে চুন তৈরি করতে রয়েছে বেশ কয়েকটি ধাপ। প্রথমে একটি বড় সসপ্যানে ঢেলে দেয়া হয় শঙ্খ এবং ঠান্ডা পানি। তারপর মোটরের সুইচ চালু করার সাথে সাথে একটি বড় চামচ দিয়ে শঙ্খ এবং পানিকে মিশিয়ে নেওয়া হয়। মেশানোর পর শঙ্খটি রূপান্তরিত হয় গুঁড়ো অবস্থায় এবং বের হয় গরম ধোঁয়া। শঙ্খের গুঁড়োগুলো মেশিনের সাহায্যে আবার ফেটে নেওয়া হয় দীর্ঘক্ষণ। ভালোভাবে মেশানোর পর তৈরি হয় ঘন ক্রিমের মতো দেখতে চুন। আগে মনে করো শঙ্খটা মেশিনকে রেডি করি নেই, নিয়ে শঙ্খটা ঢালি দেই, দিয়ে তার মধ্যে পানি দেই, পানি দিয়ে এখন আস্তে আস্তে ওটা ধুমে উড়ে যায়। তারপরে আস্তে আস্তে যখন ওটা জুড়ে তখন আস্তে আস্তে আবার দীর্ঘ পানি দিই, দিয়ে আস্তে আস্তে ওটা চুন তৈরি হয়। যন্ত্রের সাহায্যে চুন তৈরি করায় স্বল্প পরিশ্রম এবং খুব কম সময়ে চুন তৈরি করা সম্ভব হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ খুবই কম বলে অভিযোগ যোগীদের। প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানো সহ সরকারি সহায়তার অনুরোধ জানান এ জেলার যোগীরা। জিনিসের দাম কম ছিল, চলা গেছে। এখন জিনিসের দাম বেশি, আমাদের তো আর অত পুঁজিবাত্রা নেই। বলে যে একবারে বেশি টাকার মাল নিয়ে আসে, হয়তো একটা মেশিন নিয়ে আসলাম বা বেশি করে মাল নিয়ে এসে তৈরি করে বিক্রি করলে, আমাদের তো আর সে পুঁজিটা নেই। আমাদের হলো অল্প পুঁজি, সামান্য কিছু নিয়ে আসি, বেশি ওটা দিয়ে আর কি জীবিকা নির্ভর করি। বিসিক সবসময় যোগী সম্প্রদায়ের পাশে আছে এবং তাদের পেশা টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানান গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস।